সারদা কাণ্ডে ৩টি মামলায় বেকসুর খালাস হলেন অর্থলগ্নি সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং সংস্থার অন্যতম কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়। 2013 সালে হেস্টিংস থানায় 3টি এফআইআর রুজু হয়েছিল তাদের নামে। 3টি মামলা মিলিয়ে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। পরে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে মামলা করে। মঙ্গলবার ওই 3 মামলায় সুদীপ্ত এবং দেবযানীকে বেকসুর খালাস করে দেয় ব্যাংকশাল আদালত। যদিও তাদের বিরুদ্ধে আরও অনেক মামলা এখনও বিচারাধীন রয়েছে। সারদা অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে প্রায় 200টিরও বেশি মামলা রয়েছে তাদের নামে। এছাড়া 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডিরও মামলা রয়েছে। ফলে 3টি মামলায় বেকসুর খালাস হলেও এখনই জেল মুক্তি হচ্ছে না তাদের। দেবযানীর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী শুভজিৎ বল এবং অভিজিৎ বল। আইনজীবী শুভজিতের দাবি, এই 3 মামলায় সাক্ষী হিসেবে 50 জনের নাম থাকলেও প্রায় 15 জনের কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। যারা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন তারাও প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ প্রমাণ করতে পারেননি বলেই দাবি আইনজীবীদের। সেই কারণেই আদালত সুদীপ্ত এবং দেবযানীকে হেস্টিংস থানার ওই 3 মামলায় বেকসুর খালাস করে দিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এই 3টি মামলাই সারদা কর্তা এবং দেবযানীর বিরুদ্ধে প্রথম মামলা বলে জানিয়েছেন শুভজিৎ।